আমরা আজকে ভিডিওতে বোঝাতে চাচ্ছি, হ্যাঁ ভাই আমরাও বোঝাতে চাচ্ছি রাত অনেকটাই বাজে। তো কথা হচ্ছে এখন আমরা একটা ভুতুড়ে গল্প বলবো, যে গল্প থেকে না অনেক ভয়ঙ্কর একটা লোক আসবে, আর কিন্তু সেই জিনিসটা আমাদের সঙ্গে ঘটেছিল। আমরা কিন্তু সেই গল্পটাই বলবো যে গল্পটা আমাদের সঙ্গে ঘটেছে। এন্ড এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে একটা বাস্তব কাহিনী যেটা কিনা আমাদের সঙ্গে ঘটেছে। কোনটা? তো শুরু করা যাক। হ্যালো গাইস, এই পাশে তাকা। হ্যালো গাইস, এখন আমরা একটা ভিডিও করতে চাচ্ছি আমাদের খুব ভয়ঙ্কর। তো এখন আমরা আগে একটা হাসির কথা বলি, আপনাদের কমেন্ট একটাই শুধু না ভাই থাক, বলার দরকার নাই, এখন অনেক ভয়ঙ্কর ভাবে লাগছে। এদিকে তাকা ভাই, এদিকে এদিকে এদিকে। তুমি কি পরে সব? আমি এটা আমরা দুজনই এটা পরে ভাই, এটা ভয়ঙ্কর গল্পতে হাসি চলে আসলে কেমন হয়? তো তখন ভয়ঙ্কর ঘরে যদি হাসি চলে আসে, তো ভিডিওর কথা হচ্ছে যে আমরা একটা গল্প, তো সেটা আমাদের সঙ্গে ঘটেছে, সেটা কিনা বাস্তব কাহিনী। তো মনে করেন আমরা একটা বাড়িতে থাকতাম, সেটা হচ্ছে আগের বাড়ি। এন্ড ওই বাড়িটাতে আমরা অনেক রকমই ঘটনা ঘটেছে, কিন্তু সেটা আপনাদের সঙ্গে আমি একটাই শেয়ার করব। মনে করেন আমরা গ্রামে যাচ্ছিলাম, তো ওই বাড়ির সামনেই মনে করেন একজন মারা গেছিল। তো সেটা হচ্ছে মনে করেন তারাবির মধ্যে, তারাবির নামাজ তো জানেনই আপনারা মনে হয়। তো মনে করেন একলিস্ট আমরা গ্রামের বাড়ি যাব, তো সেটা তো আমরা যাওয়ার হলো না। তো আমাদের শহরেই ঈদটা, ঈদ দিয়ে ঈদের আগে চান রাত এরকম সময় আমি আমার বন্ধুদের সঙ্গে পটকা ফোটাচ্ছিলাম। কিন্তু আমার যখন আমি রাত্রে বাড়িতে আসি, যখন আমি পটকা ফোটানোর পর আমি যখন বাড়িতে তখন সেই বাজে মনে হয় 10টা দিয়ে, যখন 12টা বাজে তখন আমরা কিন্তু ঘুমাইনি। যখন 3:30 বাজে তখন আমরা ঘুমাতে যাব। তো কথা হচ্ছে ওই দিন তো চান রাত, কিন্তু সেখানেও কিন্তু আমি একটা আম্মু মনে করেন একটা সাদা কালার পলির মতো, কিন্তু একটা পলি না, ওটা একটা ছায়া। তো আমার আম্মুর ছায়াটা দেখে আমি খুব ভয় পেয়েছিল, কিন্তু আম্মু কিন্তু সাহস করে কিছু বলেও নি, যে কেউ ওখানে এগুলো কিছু বলেনি। আমার আম্মু অনেক স্ট্রং আছে। তো ভাই ওই দিন যদি আমার আম্মু যদি না যদি কিছু বলতো, তাহলে কিন্তু কোনো রকম আরো একটা আছে, আমি আর একটা বলছি, থামেন, আমার এটাই শেষ হয়ে, থামো ভাই, এটা শেষ হয়ে যাক। তো কথা হচ্ছে আবার আমাদের সঙ্গে এই বাড়িতেও কিছু ঘটা কাহিনী আছে, যেটা কিনা আমরা প্রথম দিন থেকে ভাই একলিস্ট কথা হচ্ছে এনজয় করো না ভাই। কিছু জন আছে যারা গাত্তারি করে, তাদেরকেই বলছি ভাইয়া, তোমরা যারা বড় ভাই আছে তারাও দেখো ভাইয়া ভিডিওটা। তো কথা হচ্ছে আমি বলি যে একদিন একটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানের আগের রাতে 3:30টার সময় যখন আমার আম্মু বাথরুম করতে উঠে, হাসি নিও না, তো ওয়াশরুম যায়, দিয়ে ওয়াশরুম থেকে আসে, দিয়ে যখন একটু আমার আম্মু তো একটু বাইরের গেটটা খুলে, তো আমাদের আবার ভিতর দিয়েও একটা গেট ছিল, তো সেই গেট দিয়ে গেটটা খুলেছে, তো সেই গেটটা খুলে দেখেছে যে হাওয়াতে 2টা র্যাকেট উড়ছে আর খেলছে। আমি জানি ভাই কেউ তোমরা বিশ্বাস করবা না, কিন্তু এটাই বাস্তব। তো ভাই দিয়ে তখন আমার আম্মু তো ভয় মতো, কিন্তু আম্মু তাও জানলার ধারে আধা ঘন্টা ধরে সেই ইয়াটা দেখে, তাই কারণে বেঁচে যায়। ও আরেকটা ছাড়ো ভাই, ওটা অনেক ভয়ঙ্কর। আচ্ছা আমি ভয়ঙ্কর কথাটাও বলে দিচ্ছি। আমাদের বাড়িতে একদিন লাল শাড়ি পরা আমাদের 2 বছর আগে ঘটেছে। এটা আমার ভাইয়ের কাছ থেকেও কেউ শুনে নাও। লাল শাড়ি পরা একটা মহিলা খুব স্পিডে চলে গেল হাসতে হাসতে, কিন্তু কোনো সাউন্ড পাইনি তখন।
ছেড়ে দাও ভাই, এটা একটু কাহিনী ছিল, কিন্তু আমি যে গল্পগুলো বললাম রিয়েলিটি আর সবই রিয়েল ভাই, কিন্তু একটাও কিন্তু মানে মিথ্যা না ভাই। তোমরা যদি ওই জায়গাটাতে থাকতা তাহলে এবার কিছু ফানি কথা বলা যায়। তো ভাই আমি দিনে 2 বার হাগি। ও হ্যাঁ, আরো কিছু জন আছে তো দিনে 10 বার হাগে, তারা ছোট বাচ্চা যারা 10 বার হাগে। মানে আমি সবাইকে বলছি না, যারা 1-2 মাসের বাচ্চা ওদেরকে বলছি। প্লিজ কেউ আরে ভাই এটা তো মন খারাপ করার কিছুই না, এটা তো সত্যি কথা। কিন্তু কিছু কিছু বাচ্চাও আছে যে বাচ্চারা কিন্তু দিনে 1 বার 2 বার 3 বার। তো আসলে এটা হচ্ছে মানে আমার পাদের গন্ধ। তো এখন কেউ মনে করো না যে এখন বাজে রাত 8টা, এখন কিন্তু বাজে রাত 12টা। এখন আমি প্রুফও দেখাতে পারি, কিন্তু ট্যাবের চার্জ শেষ, এ কারণে আমি আর দেখাতে পারবো না। তো গাইজ কথা হচ্ছে সত্যি। তো গাইজ ভিডিওটা মানে একটা ভুতুড়ে কাহিনীর কারণেই করেছি। তো আমাদের কিন্তু সেই কাজটা শেষ। বাই বাই।